নমস্কার, ওয়েলকাম টু দেবারুম নার্সারি। আজ দেবারুম নার্সারিতে বিভিন্ন রকম গাছ আপনারা দেখতে পাবেন। তার মধ্যে একটি পার্ট হচ্ছে বনসাই। বনসাই হচ্ছে অগভীর পাত্রের মধ্যে একটা বহুবর্ষী গাছকে দৃশ্যায়ন তৈরি করা এবং শিল্পনীয় কাজ। বিভিন্ন বনসাই আমরা আর্টিফিশিয়াল গাছের বহুবর্ষী গাছকে আমরা 1 থেকে 1.5 ফুট হাইটের মধ্যে তুলে ধরি। তা আসুন আপনাদেরকে কিছু বনসাইয়ের বিভাগ নিয়ে আজকে আলোচনা করি। নেক্সট ভিডিওতে আপনাদেরকে অন্যান্য যে সমস্ত দেবারুম নার্সারির যে অংশগুলো রয়েছে পার্ট তখন আপনাদেরকে দেখাবো। আসুন, আমরা এই একটি বনসাই, একটি মেড ইন চায়না। তার গোড়ার আকৃতিটা দেখুন কত সুন্দর এবং তার একটা রূপ শেপ আলাদা একটা রকম নিয়েছে। যেমন আমরা কাঠচাপা বহুবর্ষী যেটা গাছটা বৃক্ষের মতো বড় হয়, সেই গাছটা দেখুন 1 থেকে 1.5 ফুট হাইট। তার গোড়ার যে আকৃতি, তার মাথার কাণ্ডর অংশ সবটাই কিন্তু আলাদা। এইখানেই ফুল ফোটে, এইখানেই সমস্ত কিছু, এখানেই বাড়তি সমস্ত কিছু। আসুন আরও একটি দেখাই, আরেকটি মেড ইন চায়নার আপনাদেরকে দেখাই। এটাও একটি মেড ইন চায়না। কত পুরনো গাছ দেখুন, নামালের ঝুড়িতে ভরে গেছে এবং গাছের যে আকৃতিটা, গোড়াটা লক্ষ্য করুন, তার যে রূপ, যে কাণ্ড, সবটাই একটা নিজের সেজে উঠেছে। যেমন এই আরও একটি, এটা হচ্ছে শেষ শিমুল। এটি একটি হাঁসের আকৃতি দেওয়া হয়েছে। এই তার মুখ, এটা তার চোখ। ভালো করে দর্শন জ্ঞানে আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন যে কি করতে চলেছে শিল্পী। এবং এইখানে তেঁতুল রয়েছে, তেঁতুলের বনসাই। এইখানেই ফল ফুল, এইখানেই সমস্ত কিছু তার তৈরি হচ্ছে। যেমন এটি অশোক, যেটা আমরা অশোক সৃষ্টি, অশোক ফুল বলে থাকি। এই সেই অশোক গাছ, এইখানেই ফুল ফুটছে, এখানেই তার বাড়তি। কিন্তু গাছ কিন্তু আপনার এর থেকে আর হাইট হবে না, এর মধ্যেই থাকবে। এইটুকু পাত্রের মধ্যে, এর মধ্যেই গাছের জৌলস, ফুল ফল সব এইটুকু হাইটের মধ্যেই। চলুন আপনাদেরকে আরো বিভিন্ন রকম বনসাই তুলে ধরি। এর দেখুন কলকে ফুল, সচরাচর আমরা দেখেই থাকি। তো সেই গাছটা একটি ছোট্ট পাত্রের মধ্যে কিভাবে রয়েছে, এইখানেই কিন্তু ফুল ফোটে, এইখানেই সমস্ত বাড়তি। গোড়াটা দেখুন, গোড়ার ডিজাইনটা কাঁকড়ার আকৃতি তুলে ধরা হয়েছে। তো পাত্রের মধ্যে বনসাই, এটা কিন্তু আর এর থেকে আর হাইট হবে না। আগে যেগুলো যা আপনাদেরকে হাইট দেখালাম, এটা কিন্তু তার আর হাইট হবে না। এইটুকু তার হাইটের, 3টে তার শেপ এবং নামালের অংশ। গোড়াটার কাজ ভালো করে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন কি করতে চলেছি এটাকে। যেমন এটা হচ্ছে পিয়ালি, কেউ নাকচম্পা বলে থাকে। তার দেখুন এইখানেই ফুল ফুটছে, এইখানেই তার গোড়ার এই হাইট কিন্তু আর এর থেকে আর আপনারা দেখতে পাবেন না, আর আমরা করবও না। বনসাইয়ের যে গুরুত্ববোধটা তা কিন্তু আর থাকবে না, এর থেকে হাইট হয়ে গেল। ফুরুষ, ডুয়ার্ফের ফুরুষ, দেখুন ফুল ফুটে আছে, ফুটছে আর কি, পরিপাপড়ি ছড়াচ্ছে। এটা বহু পুরনো একটি গাছ। গোড়ার গা পুরনো না হলে এই গোড়ার গাটা কিন্তু ফাটবে না, শ্যাওলা পড়বে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পুরনো হলে এই গাগুলো ফাট ধরবে। এবং এত একটা সুন্দর, এই 1 থেকে 1.5 ফুট হাইটের মধ্যে সুন্দর একটা শেপ। যেমন এটি একটি পলাশের বনসাই। গোড়ার দৃশ্যায়নটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কি করতে চলেছি। এটা হচ্ছে শেষ শিমুল। দেখুন গোড়ার যে বিষয়টা, টোটালটাই আলাদা একটা দৃশ্যায়ন। এই যে নাকচম্পার আরো একটি বনসাই, বহু পুরনো এটি। তার গোড়ার কাণ্ডগুলো দেখুন, অনেকটাই মোটা এবং
শক্ত এবং গোড়াটা কিভাবে ফুলেছে। এই একটি ইটালিয়ান বট ফাইকাস, এটা কিন্তু আর হাইট হবে না, এইটুকু হাইটই থাকবে এবং এইটাকে রিং করে করা হয়েছে এই দু সাইডটাই, টোটালটাই রিং। এই যে ডগগুলো দেখছেন টোটালটা ব্যান্ড হয়ে যাবে, আলাদা একটা রূপ এর তৈরি সৃষ্টি হতে চলেছে। আর এই দেখুন সাফেলাড়া ভেরিকেটেড, সাফেলাড়া সবুজ দেখিয়েছি আপনাদেরকে এবং চায়না পাতা দেখানো গেছে ভেরিকেটেড, এটা বড় পাতা সাফেলাড়া ফাইকাস। এটি এক জোড়া বনসাই রয়েছে, আরো সাফেলাড়া বিভিন্ন টাইপের রয়েছে ডিজাইনে। দেখুন এটা নামাল, তার গাছের হাইট রূপ টোটালটাই আলাদা। এই ঝান্ডু একটি বাহারি গাছ, তার বনসাই বহু পুরনো এই ঝান্ডু গাছ, তার পাতার ডিজাইন এবং তার গায়ের নামালগুলো ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে একটা বহু পুরনো একটা দৃশ্যায়ন গাছ। এই দেখুন এগুলো পুরনো বেশ কিছু বনসাই আপনাদেরকে দেখাচ্ছি। এটি একটি রুশ দেশের ফাইকাস, যাকে এক কথায় বট বলে। আমরা দেশীয় বটকে যেমন বট বলি, বিদেশি জিনিসগুলোকে ফাইকাস। তার নামাল, তার কাণ্ড টোটালটাই একটা আলাদা রূপ শেপ নিয়েছে। তারপরে এটা চাইনিজ বট, তার গোড়ার আকৃতিটা দেখুন কত সুন্দর ভাবে আকৃতি নিয়েছে। এটা একটা ইটালিয়ান বট। আরো একটি রুশ দেশের বট। এগুলো বহু পুরনো একটি বনসাই, হাইট কিন্তু এর থেকে আর হচ্ছে না। চাইনিজ আর একটা বনসাইয়ের উপরও কাজ চলছে, এটাও মোটামুটি ভালোই পুরনো বলা চলে। তার নামাল কাণ্ডগুলো সব মিলেমিশে গেছে, হয়নি। এটা একটি রসুললতা, আপনারা সবাই নাম শুনেছে, এখন ইন্টারনেট খুললেই রসুললতা ফুল গাছ দেখা যায়, খুব সুন্দর ফুল ফোটে। তার একটি লতা গাছ দিয়ে এখানেই ফুল ফোটাবো, এখানেই সমস্ত কিছু গাছ, কিন্তু আর এর থেকে হাইট হবে না। এটা লতা প্রজাতি গাছ। কিন্তু যেমন এইটি একটি থাইল্যান্ড দেশীয় বট, তার গোড়ার আকৃতি সমস্ত কাণ্ডগুলো কিন্তু মিশে গেছে এবং নামালগুলো সব মিশে একাকার হয়ে যাচ্ছে। হাইট কিন্তু এই থাকবে। এই আরেকটা দেখুন, এটি হচ্ছে কেষ্ট বট। আপনারা দেখেছেন, আমিও দেখেছি বিভিন্ন রকম অসত্য, আমার দেশীয় যে অসত্য দেখে অভ্যস্ত। এটি হচ্ছে প্রিন্টেড পাতার অসত্য, এক কথায় আম বটও বলতে পারবেন। এবং গোড়ার যে নামাল, তার যে আকৃতিগুলো টোটালটাই কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায় যত দিন যাচ্ছে। তারপরের যে বনসাইটা, এটা হচ্ছে চাইনিজ শেওড়া। তাতে দেখুন কি হারে ফুল এবং ফল, এবং এটা একটি ছাতার দৃশ্য।